গুগল অ্যাডস রান করছেন কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না, মনে হচ্ছে টাকাগুলো জলে চলে যাচ্ছে, তাই না? আসসালামু আলাইকুম, আমি মাহির আসিফ ফ্রম অ্যাডস কেমিস্ট্রিক। আর আজকের ভিডিওতে আমি দেখাবো কেন গুগল অ্যাডস ফেল করছে। এর পিছনে তিনটি কারণ থাকতে পারে। একটি হচ্ছে ভুল কিওয়ার্ড টার্গেটিং। আপনি কি ব্রড ম্যাচ কিওয়ার্ড দিয়ে টার্গেট করছেন কিনা সেটা দেখতে হবে। প্রথমত আমি গুগল অ্যাডসের অ্যাকাউন্টে আসি, ক্যাম্পেইন থেকে যাব হচ্ছে ক্যাম্পেইনে। আমার অ্যাকচুয়ালি কয়টা ক্যাম্পেইন আছে সেটা এখানে দেখাচ্ছে। সো ক্যাম্পেইনগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমার ৩টা ক্যাম্পেইন রান আছে। এগুলো পরে ধাপে ধাপে আমি আস্তে আস্তে ভিডিও নিয়ে এসে বুঝাবো কিভাবে এগুলো করতে হবে। তো আমি আপাতত যেকোনো একটা ক্যাম্পেইন ক্লিক করলাম। তো ক্যাম্পেইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রথমে ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন সেকশন। প্রথমে ক্যাম্পেইন থেকে আমরা যেকোনো একটা ক্যাম্পেইন সিলেক্ট করেছি, সেই ক্যাম্পেইনের ভিতরে থাকে কি অ্যাড গ্রুপ। এই যে আমরা তারপরে অ্যাড গ্রুপে আসি, ৩ নম্বরে অ্যাড গ্রুপে আসি। তো এই অ্যাড গ্রুপে ঢোকার পরে অ্যাড গ্রুপে আমার কয়টা অ্যাড গ্রুপ আছে এই ক্যাম্পেইনের আন্ডারে? আড়ং, সেলস, সার্চ, মাহির। এটা আমি শিখাবো, আমি দেখাবো যে আমি কিভাবে ক্যাম্পেইন রান করি। আমার ভুল থাকতে পারে, ভুল থাকলে আপনারা অবশ্যই জানাবেন যে আমার ক্যাম্পেইন রান করা ভুল হচ্ছে। তবে আশা করি মানে যথেষ্ট পরিমাণ বসের কাছ থেকে শিখেছি। দেখা যাক। তো এই ক্যাম্পেইনের মধ্যে আছে কয়টা? এখানে দেখতে পাচ্ছেন ৪টা এখানে অ্যাড গ্রুপ আছে। ১, ২, ৩, ৪। আমি যেকোনো একটা অ্যাড গ্রুপে কিওয়ার্ড দেখানোর জন্য যাচ্ছি। সো আমি আড়ংয়েই গেলাম। তো আড়ংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ডগুলো সব এখানে রাখা আছে। আর কিওয়ার্ডেরই ম্যাচ টাইপ হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। এই যে দেখতে পাচ্ছেন, এই ব্রড ম্যাচের বিষয়ে বলছি যে এই ব্রড ম্যাচ কিওয়ার্ড দিয়ে কি অ্যাড রান করছেন কিনা এটা আপনাদেরকে দেখতে হবে। তাহলে অকারণে আপনার টাকা কাটছে কিসের জন্য সেটা বুঝতে পেরেছেন, ব্রড ম্যাচ কিওয়ার্ডের জন্য। কারণ ব্রড ম্যাচ কিওয়ার্ডে কিন্তু প্রচুর টাকা কাটে। সো এটা বুঝতে হবে। দ্বিতীয়ত ল্যান্ডিং পেজের কিছু সমস্যা আছে কিনা। আমি যদি একটা ওয়েবসাইট দেখাই আপনাদেরকে, সাপোজ আমি বসের ওয়েবসাইটটা দেখাচ্ছি, বস যেটা দিয়ে আমাদেরকে দেখাই। সো ওয়েবসাইটটা হচ্ছে লারিফ। তো লারিফের ওয়েবসাইটে যেমন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে একটা ব্যানার দেওয়া আছে। আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, যেখানে একটা ব্যানার, ব্যানারের এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু লেখা আছে শপ নাও। এই শপ নাও বাটনটা কিন্তু থাকতে হবে। এটাকে বলা হয় সিটিএ বাটন, কল টু অ্যাকশন। মানে কোনো ইউজার কিংবা কোনো ট্রাফিক কিংবা কোনো মানুষ যদি এখানে কোনো কিছু কিনতে আসে, তাহলে চোখের সামনে হঠাৎ করে চোখে পড়তে হবে যে শপ নাও বাটন। তারপরে নিচের দিকে দেখেন প্রত্যেকটা জায়গাতেই শপ নাও বাটন আছে। এই জিনিসপত্রগুলা ল্যান্ডিং পেজ, এই ওয়েবসাইটের এই পেজটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজের প্রত্যেকটা জিনিস ঠিক আছে কিনা এটার দিকে তাকাতে হবে। এটার উপরেও কিন্তু কনভার্সনটা নির্ভর করে, মানে সেলটা নির্ভর করে। সো এটা হচ্ছে দ্বিতীয় কারণ ছিল। আর ৩ নাম্বার কারণটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন ট্র্যাকিংটা যদি আমি দেখাই আপনাদেরকে, এই যে আমি এখন বর্তমানে গুগল অ্যাডসের অ্যাকাউন্টে আছি। এখান থেকে গোলস, এই যে গোলস থেকে কনভার্সন, কনভার্সন থেকে সামারি। একটু লোডিং নিচ্ছে। সামারির ভিতরে ঢোকার পরে এখানে দেখা যাবে আসলে আমার কনভার্সনটা কোথায় আছে। এই যে কনভার্সনটা রেডি করেছি। এই যে পারচেজ একটা কনভার্সন, অ্যাড টু কার্ট একটা কনভার্সন, তারপরে বিগিন চেক আউট একটা কনভার্সন, ফোন কল লিড, কল ফ্রম অ্যাডস, ক্লিক টু কল, শোন টু কল। প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। আমি যেগুলো যেগুলো প্র্যাকটিস করেছি, যেগুলো যেগুলো শিখেছি, সব কিছু নিয়ে ভিডিও নিয়ে আসবো। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যেগুলো আপনারা জানতে চান কিনা। আমি যতটুকু জানি আপনাদেরকে দেখে দেখে বোঝানোর চেষ্টা করব। সো কনভার্সন ট্র্যাকিংটা কিসের মাধ্যমে ট্র্যাকিং করবেন? এই যে গুগল ট্যাগ ম্যানেজার আছে, এই গুগল ট্যাগ ম্যানেজারের ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল এগুলো তৈরি করার মাধ্যমে দিয়ে আমরা কনভার্সন ট্র্যাকিংটা করতে পারি। সো আমাদের কনভার্সন ট্র্যাকিংটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা না করলে কিন্তু আপনার কনভার্সন আসবে না। কি কয়জন করলো, কয়জন অ্যাড টু কার্ট করে চলে গেল, সেল হলো না, কনভার্সন করেনি, পারচেস করেনি, এটা তো জানতে পারবেন। এই সমস্যাগুলো সমাধান করলে আপনার আরও সেল আসা শুরু হবে। আপনি যদি বর্তমানে আপনি যদি আপনার বর্তমান গুগল অ্যাডস ক্যাম্পেইন ফ্রিতে অডিট করাতে চান, তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। অবশ্যই আমি বলবো আপনার কোথায় টাকাটা নষ্ট হচ্ছে। পরবর্তী ভিডিওর জন্য ফলো করুন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।